হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? মোস্ট আইডি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর একটা ব্রাইডের ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। এই ব্রাইডটা কিন্তু অনেক এক মাস, প্রায় 1-1.5 মাস আগের পুরনো ব্রাইডের ভিডিওটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই ব্রাইডটা ছিল আমার 6 মার্চের। ওর 6 মার্চ বিয়ের ডেট এবং 7 মার্চেও বিদায় লুকের জন্য আমায় বুক করেছিল। ইনার যে হাজব্যান্ড, উনি আমাকে বুক করেছিলেন বিয়েতে এবং বিদায় লোকে সারার জন্য। তো এখানে আমি প্রথমে বেস মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে আমি আই মেকআপটা আগে করে নিয়েছি। প্রত্যেকটা কাজে আমি আগে আই মেকআপটাই করে ফেলি, কারণ ওটাই আমার সুবিধা মনে হয়। আর ও একদম বলেছিল, দিদি আমার সিম্পলের ওপর আই মেকআপ করে দিও। আর আগের দিনের লুকটাও কিন্তু ওর খুব সুন্দর হয়েছে, ওকে খুব সুন্দর মানিয়েছে। আমি লাস্টে রিভিউটা দেওয়ার চেষ্টা করব, ও যে রিভিউটা দিয়েছিল সেটা দেওয়ার চেষ্টা করব আমি। আর যেহেতু এখান থেকে সেজে যাচ্ছে, বলেছিল দিদি এখানে ওড়না, টোপর, কলকা সব কিছুই ও করবে। তো ওখানে গিয়ে ও বলেছে যে দিদি আমার ওড়নাটা এবং টোপরটা এমনভাবে সেটিং করে দিও যাতে আমি ওখানে গিয়ে খুলে আবার বসতে পারি। যেহেতু নতুন বউ এখান থেকে যাচ্ছে, টোপর আর ওড়না না থাকলে সেটা তো বাঙালিদের ক্ষেত্রে দেখতে ভালো লাগে না। সেই জন্য যেহেতু ওর বউ ভাতটা রিসেপশনটা হচ্ছে দিনের বেলায়, সেই জন্য এই শাড়িটা ও এখান থেকেই একদম রেডি করেই যাচ্ছে। আর এদিকে ও বারবার ফোন করছিল, ফোনে ফোন আসছিল, ওর ফোনে তাড়া দিচ্ছিল বারবার ফোন করে যে রেডি হও, রেডি হও, রেডি হও। সত্যি কথা বলতে আমি সাজানোর জন্য প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো টাইম পেয়েছিলাম। হ্যাঁ, এত নিয়মকানুনের মধ্যে টাইম কিন্তু ও একদমই ও বসতে চেয়েছিল, কিন্তু যেহেতু অনেক নিয়মকানুন ছিল সেই জন্য অনেক লেট হয়ে গেছে ওর বসতে। যেহেতু আমার ব্রাইড কিন্তু একদম শান্তভাবে বসেছিল, ওকে একটুও রেস্ট নিতে পারেনি। যেহেতু ওর বিয়েতে লগ্ন একদম ভোরবেলা ছিল, সেই জন্য ওর নিয়মটা অনেক লেট হয়ে গেছে করে উঠতে। তো ও টায়ার্ড হয়ে পড়েছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ, প্রথমে কারেন্ট চলে গেছিলো, তারপর আবার কারেন্ট এসছে। তার মধ্যে আমি কিন্তু ফোনের ফ্ল্যাশ লাইট অন করেই মেকআপের কাজটা অনেকটাই করে ফেলেছিলাম। আর এদিকে ওর বাড়ির লোক এত তাড়া দিচ্ছিলো যে হলো হলো। তো দেখো, তাড়াহুড়োর মধ্যে কোনো কাজই কিন্তু সেইভাবে করা হয়ে ওঠে না। যেই আমার আগামী দিনের ব্রাইড রয়েছে, তারা একটু টাইমটা মেনটেন করে চলো, দেখবে তোমাদের সাজাতেও যেমন আমাদের ভালো লাগবে, তোমরা সেজেও সেই রকম কমফর্ট ফিল করবে। তাড়াহুড়োর মধ্যেই কিন্তু কোনো কাজই ভালো হয় না। যে কোনো কাজে টাইম দিয়ে বসলে যতটা সুন্দর লাগে, তাড়াহুড়োর কাজ কিন্তু একদম সেটা বিগড়ে যায়। সেটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বুঝেছি। ও যেহেতু বিয়ের দিন সেজেছিল, ওকে সবাই বলেছিল একদম লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। আর সত্যি কথা বলতে এই ব্রাইডকে দেখতে এমনিতেই লক্ষ্মী ঠাকুরেরই মতো। তার এদিকে দেখো, এখানে আমি কিন্তু হেয়ারে ক্রিম্পিং কোনো কিছুই করতে পারিনি, কারণ প্রথমের দিকে একদম লাইট ছিল না। যেই আমি হেয়ারটাকে সেট করে ফেলেছি তখনই লাইট এসেছে। আর এদিকে এত তাড়া দিচ্ছে যে আমার ব্রাইডও কিন্তু খুব লাস্টে নিজেই রেগে গেছিলো যে এত তাড়াগুলো দিলে একটা মানুষ কি করে সাজাবে। আমার ব্রাইডও কিন্তু আমাকে অনেক হেল্প করেছে সাজানোর জন্য। দেখতেই পাচ্ছ সব কিছু একদম হাতে ধরে নিয়েই বসে আছে, যখন যেটা দরকার সেটাই ভেবে বের করে দিচ্ছে। আর ওকে আমি হেয়ার স্টাইলটা দেখাচ্ছিলাম কোনটা ভালো লাগছে, বললো হ্যাঁ দিদি ভালো লাগছে। তারপর ওখান থেকে একজন বলে যে ও টোপর দিয়ে দাও, যেহেতু নতুন বউ যাচ্ছে টোপর ওড়না সব কিছুই নিয়ে যেতে হবে। তারপর ওখানে গিয়ে নয় সে খুলে বসবে। তাই যেমন কথা তেমন কাজ, যেভাবে আমার ব্রাইড চেয়েছিল বা ব্রাইডের বাড়ির লোক যেভাবে চেয়েছিল আমি সেইভাবেই করেছি। আর এখানে আমি পুরো টিউটোরিয়ালটা তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। বিয়ের ভিডিওটা কিন্তু আমার সেই দিন করা হয়নি, সেদিনও কিন্তু ভালো রিভিউ দিয়েছি। আমি লাস্টে ছবিগুলো অ্যাড করে দেবো, তোমরা দেখিয়ে জানিও কোন লুকটা ওর বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমার ব্রাইডও খুব স্যাটিসফাইড ছিল, আর যত পরপর সময় যাচ্ছিল ওকে কিন্তু আরও কিউটই দেখতে লাগছিল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। যারা যারা স্পেশাল ডেতে আমাকে বুকিং করতে চাইছো, আমি স্ক্রিনে দেওয়া নাম্বারে দিয়ে দেবো। ওই স্ক্রিনের নাম্বার থেকে আমাকে কিন্তু আপনাদের স্পেশাল ডেটে বুক করার জন্য ফোন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে।